আমরা এখন মতিক ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাইব ভিন্ডি তরকারি। ভিন্ডি তরকারি বানানোর জন্য ফার্স্টে ভিন্ডিগুলারে লম্বা লম্বা করে কাটে নিতে লাগবে, তারপরে আলুগুলারও লম্বা লম্বা করে কাটে নিতে লাগবে, তারপরে কড়াইতে তেল বসাইয়া তার মধ্যে ভিন্ডি আর আলুগুলারে দিয়া দিতে লাগবে। দিয়া দেওয়ার পরে এই ভিন্ডি আলুর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়া, হলদির গুঁড়া 1 চামচ করে তিনোটা দেওয়ার পরে তিনোটা দিয়া ভালো করে নাড়তে লাগবো। এগুলো সব পরিমাণ 1 চামচই দিছি, ওই জন্য এর থেকে বেশি দিলে, এর থেকে কম দিলে হইব না, এতটুকু দিতে লাগবো। এরকম করে হালকা হালকা করে একটু পরে পরে নাড়তে লাগবো, যেন মশলাগুলো জ্বলা না যায় আর ভিন্ডির মধ্যে তা ভালো করে লাগে মশলাগুলা। তারপরে কড়াইয়ের মধ্যে তেল বসাইয়া তার মধ্যে কালো জিরা দিতে লাগবো আধা চামচ কালো জিরা দেওয়ার পর তেলটা ভালো করে গরম হতে লাগবে। গরম হওয়ার পরে স্টিমটারে কম করে দিবা, স্টিমটারে একদম লো দিয়া তার মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিছি আমরা, একটু হলদির গুঁড়া আর আধা চামচ লবণ দিয়া তেলটা ভালো করে নাড়ায় নিলাম আমরা। এইটা করার আগে গ্যাসের স্টিমটা একদম লো করে নিতে লাগবে। এই বাটির মধ্যে বাদাম, মগজ, দই আর পোস্ত দিয়া ভালো করে মিক্সচারে পেস্ট করে নিছি। করে নেওয়ার পরে ওইটারে এই মশলার সঙ্গে মিলাই দিছি। মিলাই দেওয়ার পরে ভালো করে বাবা এটারে নাড়িয়ে দিতেছে। এই মশলাটা যত ভালো করে ভাজা হইব খাইতে তত টেস্ট লাগবে। তারপরে আমরা এক্সট্রা করে আরও 2 চামচ দই দিয়ে দিছি, কেন আগের আমাদের তরকারির মতে দইটা একটু কম মনে হইতেছিল। তারপরে এরকম স্পিডে নাড়ায় দিবা, নাইলে দইগুলা গোল গোল গুটলি গুটলি হয়ে যাবে। নাইলে এরকম করে টমেটো দেওয়ার পরে অল্প জল দিয়া ভালো করে নাড়ে নিতে লাগবো, যত পর্যন্ত মশলা থেকে তেল ছাইরা না আসে। যখন তেল ছাইরা আসবো তখনই তার মধ্যে আলু আর ভিন্ডি ভাজাটা এটার মধ্যে মিশাই দিতে লাগবো। মিশাই একটু ভালো করে নাড়ে নিবা, যেন মশলাগুলা ভিন্ডি আর আলুর মধ্যে ভালো করে লেগে যায়। তারপরে আমরা এই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনি আর আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এখানে একটু লবণটা কম মনে হইতেছে ওই জন্য। চিনিটা অপশনাল, যদি তোমরা চিনি মিষ্টি খেতে ভালো পাও তবে দিবা, না হলে দেওয়ার দরকার নাই। রেডি হয়ে গেল আমাদের নিরামিষ আলু ভিন্ডি তরকারি। বানাইতে সহজ, খাইতে দুর্দান্ত। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য বাই। সাবস্ক্রাইব।